আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একদিকে চলছে অতি ভ্যাপসা গরম, অন্যদিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড় বৃষ্টি। এ নিয়ে বিশেষ সতর্ক বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর উত্তাল, তৈরি হচ্ছে শক্তিশালী বর্জ্যবাহী মেঘমালা। এছাড়াও জুলাই মাসের প্রথম সপ্তাহেই তৈরি হচ্ছে লঘুচাপ ও ৩ নম্বর সতর্ক সংকেত জারি। অন্যদিকে আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর, রাজশাহী বিভাগ ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা ও 16 জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা। তাই আজ এবং আগামীকাল 25 জুন রোজ বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল অবস্থায় দেখা যাচ্ছে এবং আগামী 26 তারিখের পর হতে আরও কিছুটা উত্তাল হতে পারে, যার প্রভাবে আসতে পারে 3 নম্বর সতর্ক সংকেত জারি এবং তৈরি হতে পারে সুস্পষ্ট লঘুচাপ, যার হাত ধরেই বাংলাদেশের একাধিক জেলায় নেমে আসতে পারে বর্ষাকাল। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ মোটামুটিভাবে আংশিক থেকে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও বর্জ্যবাহী ও গভীর মেঘমালা আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ভারতের এক খণ্ডে গভীর বর্জ্যবাহী মেঘমালার আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘমালাগুলো যদি আজকে রাতের মধ্যেই বাংলার আকাশে সক্রিয় হয়, তাহলে একাধিক জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে পরবর্তী আগামী 24 ঘন্টার মধ্যেই। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাবো আগামী 26 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হবে, যার হাত ধরেই 27 জুনের পর হতে আমরা দেখতে পাবো যে বাংলার বুকে একটি নতুন বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে উত্তর ও দক্ষিণের জেলাগুলোতে ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নিম্ন অঞ্চলগুলোতে বন্যা প্লাবিত হতে পারে, এমনটাই উঠে আসছে রাডার থেকে। এছাড়াও এই মুহূর্তে আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে রাত 10টা থেকে রাত 3টার মধ্যেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে সিলেট, শতকবাজার, জয়ন্তীপুর, সুনামগঞ্জ, ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, জাকিগঞ্জ, শিলচর, এদিকে ফেনারবাগ, নাবিবগঞ্জ, আজিমগঞ্জ, বানিয়াচং, তারপর হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে ময়মনসিংহ, তারাকান্দি, নেত্রকোনা, এদিকে ত্রিশাল, সরিষাবাড়ি, শেরপুর, জামালপুর, নকলা, মাদারগঞ্জ, নালিতাবাড়ি, বক্সিগঞ্জ, বাগমারা এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, তারপর হচ্ছে গাইবান্ধা, তুরা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, এদিকেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তেমন ভারী বৃষ্টির আশঙ্কা নেই রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এবং পরবর্তী 25 জুন রোজ বৃহস্পতিবারের দিন আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, মাদারীপুর, চুয়াডাঙ্গা, যশোর, এছাড়াও দেখতে পাবো পিরোজপুর, বোরহানউদ্দিন, জিয়ানগর, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের বর্জ্যসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো সিলেট বিভাগ ও ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী মানের বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগেও হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাবো এদিকে রাজশাহী, বগুড়া, মালদা ও ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। পরবর্তী দুপুর 2টার মধ্যেই আমরা দেখতে পাবো বাংলাদেশের আবহাওয়ায় বিরাট বড় একটা পরিবর্তন ঘটতে পারে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। এদিকে আমরা দেখতে পাবো যে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, টেকনাফ, তারপর যে খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে খুলনা, বরিশাল, পিরোজপুর, বোরহানউদ্দিন, বরগুনা, সাইমনগর, বাসিরহাট, তারপর হচ্ছে জিয়ানগর, পটুয়াখালী, যশোর, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে এদিকে আইজল, কালাই, চিখা, তারপর আমবাসা, আগরতলা, কামালপুর, শিলচর, জাকিগঞ্জ, জয়ন্তীপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, তারপর হচ্ছে ঢাকা বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে, এছাড়াও রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে।